এক নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা। বলেন আমার সাথে, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। এখন দেখতে হবে আমার আকীদায় শিরিক আছে কিনা, বেদাত আছে কিনা। যদি শিরিক বেদাত থাকে আর যদি বলেন ইসলাম কায়েম করমু, ইসলাম কায়েম করমু, হবে না। আকীদায় শিরিক বেদাত থাকলে সর্বনাশ। শিরিক যদি থাকে তা আপনার তো সব বরবাদ, জান্নাত হারাম, জাহান্নাম আপনার ঠিকানা। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। তিরমিজির এক বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি আতিম মির রাব্বি, আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসছে। ফাখাইয়ারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আমার কাছে এক ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 2টা বিষয় নিয়ে আসছি, 2টার যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। 1 নম্বর, আপনি চাইলে আপনার উম্মতের অর্ধেক জান্নাতে নিয়ে যেতে পারবেন। 2, আপনি চাইলে উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন, তবে আপনি 2টা নিতে পারবেন না, 2টার যে কোনো একটা গ্রহণ করতে হবে। কেন, আপনি কি অর্ধেক উম্মত জান্নাতে নিবেন না সুপারিশ গ্রহণ করবেন, আপনি জানায়া দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারতু শাফাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি অবস্থা হবে, তাই আমি বুদ্ধি করে সুপারিশটাই গ্রহণ করলাম। আমি ততক্ষণ সুপারিশ করতেই থাকবো যতক্ষণ আমার উম্মতকে জান্নাতে নিতে পারবো। তবে সবাই বলেন, তবে সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না। শিরিক যারা করবে না, এই সুপারিশ তাদের জন্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, এই সুপারিশ তাদের জন্য হবে যারা শিরিক করবে না। তাহলে আকীদা বিশুদ্ধ হওয়া, আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। শিরিক মুক্ত আকীদা নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা, এটা হলো সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলাল্লাহ, প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআক। এরপর সবচেয়ে বড় অপরাধ, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। সন্তান প্লেটে খাবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। এরকম হত্যাকাণ্ড এই এলাকায় ঘটে না, কিন্তু পৃথিবীতে ঘটে। এলাকা না ঘটলেও কোথায় ঘটে বলেন? পৃথিবীতে। কিভাবে ঘটে? এক সন্তান নেওয়ার পর 10 বছর আর সন্তান হয় না, 5 বছর সন্তান হয় না। কেন? কয় কে খাওয়াবে। তো এই জাতীয় মানসিকতা তো এইদিকে নাই, আমি ভাবছি নাই। আচ্ছা, তো এই যে এক সন্তান হয়, হওয়ার পরে আবার লম্বা সময় 5 বছর 7 বছর সন্তান হয় না। কেন হয় না? কয় কে খাওয়াবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সূরা বনী ইসরাঈলের 33, 34 এই আয়াতগুলা, 32, 33, 34 আয়াতগুলাতে অনেকগুলা নিষেধাজ্ঞা আছে। এর মধ্যে একটা, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না। এখন বলেন, এই যে অনেক মানুষ
আমার সন্তান নেয় না কেন? কই কে খাওয়াবে? আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আর ৭ পারায় বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও আমি খাওয়াই, তাদেরকেও আমি খাওয়াই। বলেন বাপরে কে খাওয়ায়? সন্তানকে কে খাওয়াবে? তো এক জায়গায় বলছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সন্তানদেরকেও আমি রিজিক দেই, তোমাদেরকেও আমি রিজিক দেই। আরেক জায়গায় বলছে নাহনু নারযুকুকুম, তোমরা যারা বাবা তোমাদেরকেও আমি রিজিক দেই, ওয়া ইয়্যাহুম, সন্তানদেরকেও আমি রিজিক দেই। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ক্বালা আন তুজানি হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা এরপর সবচেয়ে বড় পাপ। প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, প্রতিবেশীর স্ত্রী এলাকায় আমানত, তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া প্রতিটা মুসলমান যুবক ছোট বড় সবার দায়িত্ব কর্তব্য। এই এলাকার একটা অন্যের স্ত্রী, তার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, এটা ছিল এলাকাবাসীর দায়িত্ব কর্তব্য। কিন্তু স্বামীর অনুপস্থিতিতে ছলে বলে কৌশলে ফুসলি একটা নারীর সাথে আপনি অপকর্মে লিপ্ত হলেন, আর সে যদি প্রতিবেশী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে দাগি দাগি অপরাধীদের মধ্যে তাকেও দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। তো এর মধ্যে ১ নাম্বার শিরিক করা, মুশরিক সবচেয়ে বড় দাগি, প্রধান আসামি হিসাবে দাঁড় করানো হবে কিয়ামতের মাঠে। আল্লাহ শিরকি কথা, কর্ম, আকীদা থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা শিরিক করব না, শিরকি কথা বলবো না, শিরকি আকীদা রাখবো না। এরপরে আরেকটা হলো বেদাত। কি বলেন তো? বেদাত। এখন আবার বেদাত কিভাবে করে মানুষ মানে করে? বেদাত ইমাম সাহেব যখন বলে ভাই এটা বেদাত, তখন ইমাম সাহেবকে বলে হুজুর করলে তো মজা লাগে, একটা হিট আসে মনের মধ্যে, এটা করলে কি আসে? করে বেদাত। কিন্তু হুজুর যখন বলে, খতিব সাহেব বুঝায় ভাই এটা বেদাত, হুজুর এটা করলে তো একটা হিট আসে। কয় কেমন হিট আসে? কয়টা করলে একটা আবেগ কাজ করে, শরীরে একটা হিট আসে, একটা মায়া আসে, একটা মহব্বত আসে, এরপর চোখের পানি আসে, করে বেদাত। তো এই যাদের চোখের পানি এসে যায় বেদাতগিরি করার পরেও, তারা একটা বর্ণনা শোনেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালাহ। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, ভালো মনে করে, কোন ব্যক্তি একটা বেদাতি কাজ করলো আর এটাকে যদি সে ভালো মনে করে, সে কেমন যেন আল্লাহ রসুলের দায়িত্ব পালনের উপরে সে অভিযোগ তুলে বলতে চায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে রেখেছে। এই জন্য উনি আসছে এটারে পূর্ণ করতে। কেউ যদি বেদাতকে মনে করে আমি একটা ভালো কাজ করছি, ইমাম মালিক বলেন সে কেমন যেন এই দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণ করে রেখে যেতে পারে নাই, তাই হযরতে আসছে এটা নতুন করে পরিপূর্ণ করতে। এই কথা বইলা লাখ লাখ মানুষের সামনে বলে কি বলেন ঠিক কিনা? তো জনগণ কয় হ ঠিক। মানে এই জাতীয় বেদাতি সাপ্লাই দেয় মাইকে বৈশা, আর জনগণকে বলে কি বলেন ঠিক কিনা? তো সবাই কয় ঠিক। কয় বেদাতি কথা। আর বলে কি? কয় ওমকরা বলে এটার নাকি দলিল লাগে, তো সবাই সামনে যারা এদেরকে বলে কয় বলেন এসবের কি দলিল লাগে? তো সামনে যারা থাকে হেরাও কয় না। তো উনি আবার বলে ঠিক কিনা? তো সবাই কয় ঠিক। বেদাত কথা বলে, বেদাত কাজ করে, আর দেখবেন আমাদের মতো কারো কারো নাম নিয়ে গালিও দিয়ে হতে পারে, দিতে পারে। তো এরকম দিয়ে বলে কি বলেন এগুলাতে কি দলিল লাগে? ওমকে খালি দলিল দেয়, এগুলাতে কি দলিল লাগে? এটা বইলা সে বেদাত সাপ্লাই দেয় আর বুঝাইতে চায় যে এই বেদাতটা এটা কোনো সমস্যা না। ইমাম মালিক বলেন তুমি আল্লাহ রসুলের দায়িত্বের উপরে তুমি অভিযোগ তুললা যারা এই জাতীয় বেদাত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد فإنه باب من أبواب الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني দাদার বাজার মারকাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা দাদার বাজার দ্বিতীয় তলা সাতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা 1212 এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, সভাপতি বাড্ডা ইমাম ওলামা পরিষদ। আলোচনা পেশ করার কথা ছিল মুফতি রেজাউল করিম আবরার ভাই, যানজটের কারণে এসে উপস্থিত হতে পারেননি এখনো। আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরী, খতিব আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর, হাফেজ মাওলানা হুসাইন ইমাম খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ দাদার বাজার বাড্ডা ঢাকা। আরজ গুজার হাফেজ কারি হাবিবুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা হুকুম করেছেন। এই আয়াত কেন নিলাম? আমাদের বাংলাদেশের বর্তমান যে একটা অবস্থা, চলমান অবস্থায় প্রত্যেকেই প্রত্যেকের একটা আসন চায়, অবস্থান চায়, প্রত্যেকে প্রত্যেকের একটা কর্তৃত্ব চাইতেছে। যারা রাজনীতি করে, বিএনপি, তারা তাদের মতো আবার দেশে নেতৃত্ব নিতে চায়। জাতীয় পার্টি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম, এই দলগুলো তো তাদের প্রত্যেকের আশা দেশের মানুষের জন্য তারা কিছু করবে, এই লক্ষ্যে তারা জনগণের দায়িত্ব নিতে চায়। আর আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের প্রত্যেকের মনের একটা আশা হলো আমাদের এই দেশে যেন আল্লাহ তাআলা এমন কাউকে দায়িত্বে বসিয়ে দেয়, যিনি দায়িত্ব পাওয়ার পর এই দেশে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবে। এটা হলো সাধারণ মুসলমানদের সবার মনের আশা। এখন মুসলমানদের সবার মাঝে একটা কথা, চাই স্টলে, দোকানপাটে, রাস্তাঘাটে
সবার মাঝে কথা হলো হুজুররা এক হয়ে গেলে খবর আছে। খবর আছে মানে বুঝায় যে হুজুররা এক হয়ে গেলে সমস্ত বাতিল পন্থীদের অবস্থা খবর আছে। এটা হলো সাধারণ পাবলিকদের কথা রাস্তাঘাটে। তো এই সাধারণ পাবলিক বা আমি আপনি আমরাও সাধারণ, তো আমাদের সবার একটা কথা বিভিন্ন মিডিয়া মাধ্যমে সবাই খালি বলে, ইস যদি মিলে যায়, যদি অমুকে অমুকে এক হয়ে যায়। তো সবার এই কথাগুলো সামনে রেখে আমি কিছুদিন একটু পড়াশোনা করতে লাগলাম যে যদি এক হয়ে যায় এটার কোনো সমাধান আছে কিনা। আমি পড়াশোনা করে দেখলাম আপাতত মৌলিকভাবে 9টি বিষয়ে যদি গুরুত্ব দিতে পারে মুসলমান, তাহলে মুসলমানদের মধ্যে একতা এটা আশা করা যায়। কয়টা বিষয়? সেটা আমার পড়াশোনা, বাকি আরো বিজ্ঞ ওলামায়ে কেরাম আরো বেশি বলবে। তা আমার কাছে পড়াশোনা করে মনে হলো 9টা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার একতাবদ্ধভাবে যদি আমরা কিছু করতে চাই। 9টি বিষয় আমি সংক্ষেপে বলি, এরপর বিস্তারিত। 9টি বিষয় সংক্ষেপে মনে রাখেন। 1 নম্বর, প্রতিটি মুসলমান ইসলামে পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করতে হবে। 2 নম্বর, প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা যে আমি আল্লাহর দ্বীনের সহযোগী হব। 3 নম্বর, ভাতৃপ্রেম বাড়াতে হবে, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে। 4 নম্বর, ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে। 5 নম্বর, দুনিয়ার বিলাসিতা বর্জন করা। 6 নম্বর, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 7 নম্বর, আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করা, আল্লাহ একজন যোগ্য নেতা দরকার, এই যোগ্য নেতা আপনি বানায়া দেন যার মৌলিক কাজ হবে 4টা, সেটা আমি আলোচনায় বলবো। 8 নম্বর, শুরা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া। 9 নম্বর, শত্রুকে শত্রু ভাবা, তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই, তার সাথে আপোষ করলেও শত্রু জেনে আপোষ করতে হবে। এই হলো 9টা বিষয়। এটা হলো আমার ক্ষুদ্র পড়াশোনায় একতাবদ্ধ থাকার জন্য এই 9টি বিষয়ে মুসলমান গুরুত্ব দিতে হবে। এর মধ্যে 1 নম্বর, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সিলমুন শব্দটি সিনের উপরে জবর দিয়ে পড়া যায়, সিনের নিচে জের দিয়ে পড়া যায়। সিনের নিচে জের হলে হবে সিলমুন, অর্থ হবে ইসলাম। সিনের উপরে জবর হবে সালমুন, অর্থ হবে শান্তি। যদি হয় উদখুলু ফিস সালমি কাফা, অনুবাদ হবে তোমরা শান্তিতে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর যদি হয় ফিস সিলমি কাফা, তাহলে অর্থ হবে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সাহাবায়ে কেরামের বিশাল জামাত, তাদের দাবি হলো এখানে সিলমুন পড়াটাই বেশি উত্তম, অর্থাৎ ইসলাম অর্থ নেওয়াটাই উত্তম। সুতরাং আমরা আয়াতের অর্থ নিব, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে আপাতত মুসলমানের 9 করণীয়র 1 নাম্বার করণীয় কোথায়? পরিপূর্ণভাবে প্রবেশ করা। এখন গুরুত্বপূর্ণ কথা, ইসলামে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা জানার মৌলিক 5টা আলামত আছে। প্রথম হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। তো মনে করেন করলাম, বলতেছি হুজুর জি জি আমি প্রবেশ করলাম। এখন আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন কিনা আপনার মধ্যে 5টা আলামত যদি দেখা যায়, তাহলে আশা করা যায় আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। কয় আলামত?
এই পাঁচটা কিন্তু ওই নয়টার মধ্যে না। নয়া কথার প্রথম কথা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। আর আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম কিনা, ইসলাম আমার মাঝে পূর্ণাঙ্গ আছে কিনা, এটা জানার জন্য মৌলিক কয়টা লক্ষণ দেখতে হবে? পাঁচটা। বলেন আমার সাথে, আত্মসমর্পণ, ইখলাস, বিশুদ্ধ আকীদা, আখলাক, লেনদেন, এই পাঁচটা। এক নম্বর আত্মসমর্পণ করা আল্লাহর কাছে। দুই নম্বর ইখলাসের সাথে প্রতিটি ইবাদত করা। তিন নম্বর বিশুদ্ধ আকীদা রাখা। চার নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া। পাঁচ নম্বর লেনদেন স্বচ্ছ থাকা। এই পাঁচটির মধ্যে প্রথম লক্ষণ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সূরা মুমিন বা সূরা গাফিরের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলেন, হাবিব আপনি বলেন, ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমি নবীকে নিষেধ করা হয়েছে। লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে যখন স্পষ্ট প্রমাণ আদি এসে গিয়েছে, তখন আমার সামনে স্পষ্ট হয়ে গেছে আমার রব তিনি সত্য, তিনি ইলাহ, তিনি খালেক, তিনি রাজ্জাক। আমাকে নিষেধ করা হয়েছে তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকো আমি তাদের যেন ইবাদত না করি, তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আর আদেশ করা হয়েছে কি, ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। এটা নবীজিকে বললেন। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। নবী ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন, আসলিম, ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম নবী জবাব দিলেন সাথে সাথে, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এবার আমার সাথে সবাই বলেন, আত্মসমর্পণকারীকে মুসলিম বলে, মুসলিমকে আত্মসমর্পণকারী বলে। ইব্রাহিম নবী বলেন, আত্মসমর্পণকারী পিতা হিসাবে সন্তানদের ধর্মের নাম রেখেছে ইসলাম, আর তাদের নাম রেখেছে মুসলিম। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, তিনি আত্মসমর্পণকারী। আল্লাহ বলছে আত্মসমর্পণ করেন, তিনি বললেন করলাম। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের নাম রাখছে মুসলিম, তোমরা আত্মসমর্পণকারী জাতি, এই নামে তোমাদেরকে তোমাদের পিতা ইব্রাহিম নবী অভিহিত করেছেন। তাহলে আমরা আত্মসমর্পণকারী জাতি মানি আমরা মুসলিম, আমরা মুসলিম মানি আমরা আত্মসমর্পণকারী জাতি। বলেন তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার কয় আলামত? এক নম্বর, আমি আত্মসমর্পণকারী মুসলিম কিনা। দুই নম্বর, ইখলাস, আমার প্রতিটা ইবাদত ইখলাসের সাথে হয় কিনা। যেমন আমি আপনাদের এখানে ওয়াজ করার জন্য আসলাম, আমার এই নিয়ত হতে হবে আমি কিছু কথা বলবো, এই কথাগুলো যেন মানুষ বুঝতে পারে, বুঝে আমল করতে পারে, এই নিয়ত হওয়া।
শ্রোতাদের এই নিয়ত থাকা, আজকে মাহফিলে যে আলোচকরা আসবেন তাদের কণ্ঠস্বর যেমনই হোক না কেন, তারা যদি কোরআন হাদিসের কথা বলে, এতে কণ্ঠস্বর একটু সুন্দর হোক আর একটু কম সুন্দর হোক, কোরআন হাদিস বললেই হলো, তার কণ্ঠ যেমনই হোক, আল্লাহর কথা তার কণ্ঠে আসবে, আমি সেই কথা শুনব। এই নিয়ত শ্রোতারা করবে। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে দুই নিয়তে। কয় নিয়তে? এক নম্বর ইয়ালতামিসুল আজরা, তিনি সওয়াব কামাই করবে, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে, এই নিয়তে তিনি জিহাদ করেছে। দুই নম্বর ওয়াদ যিকরা, সারা দুনিয়ার মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই নিয়তে সে জিহাদ করেছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি প্রতিদান পাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, নবীজি বললেন সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটি নবীজিকে তিনবার করলেন, নবীজি তিনবার বললেন লা শাইআ লাহু লা শাইআ লাহু লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। কারণ একদিক দিয়ে সে আল্লাহর কাছ থেকেও পাইতে চায়, আরেক দিক দিয়ে মানুষের সুনাম কুড়াতে চায়, সুনাম কুড়াতে চাওয়ার কারণে তার পুরো আমলটা বরবাদ, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দার এই আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা আমল ইখলাসের সাথে যেন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন দ্বীনকে খাঁটি করে আল্লাহর জন্য ইবাদত করি, অর্থাৎ আমি ইখলাসের সাথে যেন প্রতিটা ইবাদত করি, এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। আচ্ছা, আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি কিনা? কয় আলামত? 5টি। 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা। বলেন আমার সাথে, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। এখন দেখতে হবে আমার আকীদায় শিরিক আছে কিনা, বেদাত আছে কিনা। যদি শিরিক বেদাত থাকে আর যদি বলেন ইসলাম কায়েম করমু, ইসলাম কায়েম করমু, হবে না। আকীদায় শিরিক বেদাত থাকলে সর্বনাশ। শিরিক যদি থাকে তা আপনার তো সব বরবাদ, জান্নাত হারাম, জাহান্নাম আপনার ঠিকানা। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। তিরমিজির এক বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি আতিম মির রাব্বি, আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসছে, ফাখাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ, আমার কাছে এক ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুইটা বিষয় নিয়ে আসছি, দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। 1 নম্বর, আপনি চাইলে আপনার উম্মতের অর্ধেক জান্নাতে নিয়ে যেতে পারবেন। 2, আপনি চাইলে উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন, তবে আপনি দুইটা নিতে পারবেন না, দুইটার যে কোনো একটা গ্রহণ করতে হবে। কেন আপনি কি অর্ধেক উম্মত জান্নাতে নেবেন
না সুপারিশ গ্রহণ করবেন আপনি জানায়া দেন। فقال رسول الله صلى الله عليه وسلم اخترت الشفاعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি অবস্থা হবে, তাই আমি বুদ্ধি করে সুপারিশটাই গ্রহণ করলাম। আমি ততক্ষণ সুপারিশ করতেই থাকবো যতক্ষণ আমার উম্মতকে জান্নাতে নিতে পারবো। তবে সবাই বলেন, তবে সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না। শিরিক যারা করবে না, এই সুপারিশ তাদের জন্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। এই সুপারিশ তাদের জন্য হবে যারা শিরিক করবে না। তাহলে আকীদা বিশুদ্ধ হওয়া, আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। শিরিক মুক্ত আকীদা নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা, এটা হলো সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলাল্লাহ। প্রশ্ন করলেন, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক। এরপর সবচেয়ে বড় অপরাধ, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। সন্তান প্লেটে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা। এরকম হত্যাকাণ্ড এই এলাকায় ঘটে না, কিন্তু পৃথিবীতে ঘটে। এলাকা না ঘটলেও কোথায় ঘটে বলেন? পৃথিবীতে। কিভাবে ঘটে? এক সন্তান নেওয়ার পর 10 বছর আর সন্তান হয় না, 5 বছর সন্তান হয় না। কেন? কয় কে খাওয়াবে। তো এই জাতীয় মানসিকতা তো এইদিকে নাই, আমি ভাবছি নাই। আচ্ছা, তো এই যে এক সন্তান হয়, হওয়ার পরে আবার লম্বা সময় 5 বছর 7 বছর সন্তান হয় না। কেন হয় না? কয় কে খাওয়াবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সূরা বনী ইসরাঈলের 33 34 এই আয়াতগুলা 32 33 34 আয়াতগুলাতে অনেকগুলা নিষেধাজ্ঞা আছে। এর মধ্যে একটা, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না। এখন বলেন, এই যে অনেক মানুষ আমার সন্তান নেয় না কেন? কই কে খাওয়াবে। আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আর 7 পারায় বলছে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও আমি খাওয়াই তাদেরকেও আমি খাওয়াই। বলেন, বাপরে কে খাওয়ায়? সন্তানকে কে খাওয়াবে? তো এক জায়গায় বলছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সন্তানদেরকেও আমি রিজিক দেই তোমাদেরকেও আমি রিজিক দেই। আরেক জায়গায় বলছে নাহনু নারযুকুকুম, তোমরা যারা বাবা তোমাদেরকেও আমি রিজিক দেই, ওয়া ইয়্যাহুম, সন্তানদেরকেও আমি রিজিক দেই। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলাল্লাহ। হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ক্বালা আন তুজানি হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। এরপর সবচেয়ে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। প্রতিবেশীর স্ত্রী এলাকায় আমানত, তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া প্রতিটা মুসলমান যুবক, ছোট বড় সবার দায়িত্ব কর্তব্য। এলাকার একটা অন্যের স্ত্রী, তার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, এটা ছিল এলাকাবাসীর দায়িত্ব কর্তব্য। কিন্তু স্বামীর অনুপস্থিতিতে ছলে বলে কৌশলে ফুসলি একটা নারীর সাথে আপনি অপকর্মে লিপ্ত হলেন, আর সে যদি প্রতিবেশী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে দাগি দাগি অপরাধীদের মধ্যে তাকেও দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। তো এর মধ্যে 1 নাম্বার শিরিক করা, মুশরিক সবচেয়ে বড় দাগি, প্রধান আসামি হিসাবে দাঁড় করানো হবে কিয়ামতের মাঠে। আল্লাহ শিরকি কথা, কর্ম, আকীদা থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা শিরিক করব না, শিরকি কথা বলবো না, শিরকি আকীদা রাখবো না। এরপরে আরেকটা হলো বেদাত। কি বলেন তো? বেদাত। এখন আবার বেদাত কিভাবে করে মানুষ?
মানে করে বেদাত। ইমাম সাহেব যখন বলে ভাই এটা বেদাত, তখন ইমাম সাহেবকে বলে হুজুর করলে তো মজা লাগে, একটা হিট আসে মনের মধ্যে, এটা করলে কি আসে, করে বেদাত। কিন্তু হুজুর যখন বলে, খতিব সাহেব বুঝায় ভাই এটা বেদাত, হুজুর এটা করলে তো একটা হিট আসে। কয় কেমন হিট আসে? কয়টা করলে একটা আবেগ কাজ করে, শরীরে একটা হিট আসে, একটা মায়া আসে, একটা মহব্বত আসে, এরপর চোখের পানি আসে, করে বেদাত। তো এই যাদের চোখের পানি এসে যায় বেদাতগিরি করার পরেও, তারা একটা বর্ণনা শোনেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, মানি ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালাহ। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, ভালো মনে করে, কোন ব্যক্তি একটা বেদাতি কাজ করলো আর এটাকে যদি সে ভালো মনে করে, সে কেমন যেন আল্লাহ রসুলের দায়িত্ব পালনের উপরে সে অভিযোগ তুলে বলতে চায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে রেখেছে। এই জন্য উনি আসছে এটারে পূর্ণ করতে। কেউ যদি বেদাতকে মনে করে আমি একটা ভালো কাজ করছি, ইমাম মালিক বলেন সে কেমন যেন এই দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণ করে রেখে যেতে পারে নাই, তাই হজরতে আসছে এটা নতুন করে পরিপূর্ণ করতে। এই কথা বইলা লাখ লাখ মানুষের সামনে বলে কি বলেন ঠিক কিনা, তো জনগণ কয় হ ঠিক। মানে এই জাতীয় বেদাতি সাপ্লাই দেয় মাইকে বৈশা, আর জনগণকে বলে কি বলেন ঠিক কিনা, তো সবাই কয় ঠিক। কয় বেদাতি কথা। আর বলে কি, কয় অমুকরা বলে এটার নাকি দলিল লাগে, তো সবাই সামনে যারা এদেরকে বলে কয় বলেন এসবের কি দলিল লাগে, তো সামনে যারা থাকে হেরাও কয় না, তো উনি আবার বলে ঠিক কিনা, তো সবাই কয় ঠিক। বেদাত কথা বলে, বেদাত কাজ করে, আর দেখবেন আমাদের মতো কারো কারো নাম নিয়ে গালিও দিয়ে হতে পারে, দিতে পারে। তো এরকম দিয়ে বলে কি বলেন এগুলাতে কি দলিল লাগে, অমুকে খালি দলিল দেয়, এগুলাতে কি দলিল লাগে। এটা বইলা সে বেদাত সাপ্লাই দেয় আর বুঝাইতে চায় যে এই বেদাতটা এটা কোনো সমস্যা না। ইমাম মালিক বলেন তুমি আল্লাহ রসুলের দায়িত্বের উপরে তুমি অভিযোগ তুললা যারা এই জাতীয় বেদাতগিরি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমাদেরকে বেদাত শিখিয়ে দেয়। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। সবাই আমার সাথে